রাজধানীর কলাবাগানের সুপরিচিত একটি ফার্মেসি চলমান পরিস্থিতিতে ১ ঘন্টার জন্য বন্ধ না হলেও নেই ক্রেতার ভিড়। এরপরও যারা এসেছেন তারা দূরের বাসিন্দা। অলিগলির ওষুধের দোকান খোলা না থাকায় এসেছেন এই বড় ফার্মেসিতে। কয়েকদিনের সহিংস পরিস্থিতিতে জরুরি ওষুধ কেনার ঝুঁকি নিতে চাননি বলছেন ক্রেতারা। না আপনার ডাক্তার অ্যাটেন্ড করতে পারি, না ওষুধের জন্য ওষুধ পাই, এবং বিভিন্ন জায়গায় ঘুরে, যেমন এখন যে আছে, এখন এখানে আসছি হলো ওষুধ পাই নাই বলি। কোনো স্থানীয় অনেক জায়গায় ওষুধ পাওয়া যায় না। প্রেসক্রিপশন নিয়ে আসছি, কিছু কিনেছি, কিছু নাই। এই দোকানে অনেকগুলো পজিশন অল্টারনেটিভ দিচ্ছে। আজিজ সুপার মার্কেটের পাশে ওষুধের পাইকারি ও খুচরা কিছু দোকান এখনও বন্ধ। বেশিরভাগ দোকান খোলা হলেও নেই ক্রেতাদের ভিড়। ওষুধ বিক্রি ২০% নেমেছে বলে দাবি বিক্রেতাদের। টানা ৩ দিন ওষুধ কোম্পানি নিয়মিত সরবরাহ নিশ্চিত করতে না পারায় দরকারি প্রায় ২০ থেকে ২৫ পদের ওষুধের সংকট দেখা দিয়েছে বলছেন বিক্রেতারা। তাৎক্ষণিকভাবে 2 দিন বন্ধ ছিল, সেক্ষেত্রে যেগুলো একবারে স্টক রানিং ওষুধটাই শেষ হয়ে যায়, সেগুলোর মধ্যে আপনার 20-30টা আইটেম শর্ট ছিল। তা কিছু আবার কালকে ব্যাকআপ হয়ে গেছে, রাতের মধ্যেই চলে আসছে। তা আবার আগে 2 দিন আসেনি, একবারে বন্ধ ছিল। দৈনিক মেডিসিন আসতো, সকালে আসতো একবার, বিকাল আসতো একবার। আর এখন আপনার ঝামেলার কারণে অনেক কোম্পানি ডেলিভারি করতেছে না। 2-1টা কোম্পানি গতকাল থেকে শুরু করছে, যেমন আজকে 4-5টা কোম্পানি মাল আসছে। বাইরে থেকে যে অর্ডার রুগীগুলো আসতো, বাইরে থেকে যারা ওষুধ নিতে আসতো, ওই ঝামেলার কারণে ওরা নিয়ে আসতে পারতেছে না। আর এখন যারা ওষুধ নিচ্ছে এগুলো হচ্ছে আমাদের পার্শ্ববর্তী এলাকার বা হসপিটালে যারা রুগীরা আছে। বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারেও রোগীদের ভিড় না থাকায় ওষুধের দোকানে আনাগোনা কম রোগীদের। ধানমন্ডির একটি ডায়াগনস্টিক সেন্টারের 2টি ফার্মেসির একটি বন্ধ রাখা হয়েছে। বেচা বিক্রি খুবই কম। একটা ফার্মেসি আমরা বন্ধ করে রেখেছি, আর একটা তো আমাদের যে খোলা রাখছি সেটা তো 4 ভাগের 1 ভাগ সেলে আসছে। চলমান পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন ওষুধ উৎপাদনও ব্যাহত হয়েছে। যেহেতু সাপ্লাই চেইন সিস্টেম এখন ডিসরাপ্টেড বা ঠিকমতো যাচ্ছে না, ঔষধ হয়তো বা লোকজন ঠিকমতো কিনতে পারছে না আনঅ্যাভেলেবিলিটির কারণে, সব বন্ধ থাকার কারণে। তো আমরা ধরে নিচ্ছি 30-40% বিক্রি প্রতিদিন কমে যাচ্ছে। প্রতিদিনের বিক্রি প্রায় 87 কোটি টাকা। 4 দিনে বিক্রি অর্ধেকের নিচে নেমে আসায় অন্তত 150 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। উদ্ভূত পরিস্থিতিতে প্রায় 4 দিন ধরে সরকারি হাসপাতালের বহির্বিভাগ এবং বেসরকারি হাসপাতালের চেম্বার কার্যত বন্ধ হয়ে যাওয়ায় পরীক্ষা নিরীক্ষাও কমেছে ব্যাপকভাবে। যেসব ফার্মেসি খোলা রাখা সম্ভব হয়েছে সেগুলোতেও বিক্রি কমেছে প্রায় 80% পর্যন্ত। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক না হলে ওষুধ খাতে সীমাহীন অর্থনৈতিক ক্ষতি এবং মানুষের শারীরিক ক্ষতি কমানো সম্ভব না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মুজাহিদ শুভ, এখন, ঢাকা।